বিপজ্জনক হাইওয়ে বলতে এমন কিছু সড়ককে বোঝায় যা বিভিন্ন কারণে দুর্ঘটনার জন্য কুখ্যাত। এই ধরনের রাস্তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সরু পথ, তীব্র বাঁক এবং প্রয়োজনীয় রেলিং বা সুরক্ষা ব্যবস্থা না থাকা। পার্বত্য অঞ্চল বা দুর্গম এলাকায় অবস্থিত এই সড়কগুলো প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিধস, তুষারধস বা ভারী বৃষ্টিপাতের কারণে আজও বিপজ্জনক হয়ে ওঠে। খারাপ রাস্তার অবস্থা এবং যানবাহনের অপ্রতুল রক্ষণাবেক্ষণ বিপদের মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। চালকদের অসাবধানতা, অতিরিক্ত গতি এবং ট্রাফিক নিয়ম না মানাও দুর্ঘটনার প্রধান কারণ। এসব সড়কে পর্যাপ্ত পরিমাণ ভারী যানবাহন চলাচলেও দুর্ঘটনার পরিমাণ বেড়ে যায়। দৃষ্টিসীমা কমে যাওয়াও একটি বড় সমস্যা, বিশেষ করে কুয়াশা বা বৃষ্টির সময় যখন সম্মুখে নজর চলে না, তখন আরও বড় সমস্যা তৈরি করে। সরকার অনেক ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম চালালেও নিরাপত্তার ঘাটতি এখনও রয়ে গেছে। এক্ষেত্রে পর্যটক ও স্থানীয়দের এসব সড়ক ব্যবহার করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। বিপজ্জনক হলেও কিছু হাইওয়ে তাদের চ্যালেঞ্জিং এবং দৃষ্টিনন্দন ভৌগোলিক পরিবেশের জন্য পর্যটকদের আকর্ষণ করে। ইন্দোনেশিয়ার বিপজ্জনক হাইওয়ে, বিশেষ করে জাভা ও সুমাত্রা দ্বীপের পাহাড়ি ও বাঁকানো সড়কগুলো বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ সড়ক হিসাবে পরিচিতি রয়েছে। এই সড়কগুলোতে দুর্ঘটনার হার অত্যন্ত বেশি, যা প্রায়ই চালকদের অভিজ্ঞতার অভাব, যানবাহনের খারাপ অবস্থা এবং সড়কের জটিল নকশার কারণে ঘটে থাকে। তীব্র বাঁক, অপ্রতুল রেলিং এবং অপ্রশস্ত রাস্তা বিপদের মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। ঘন কুয়াশা ও ভারী বৃষ্টিপাত অনেক সময় দৃশ্যমানতা কমিয়ে দেয়, যা চালকদের জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়া স্থানীয় বাসিন্দাদের দ্বারা অতিরিক্ত যাত্রী বহন এবং ওভারলোডেড ট্রাকের চলাচল দুর্ঘটনার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেয়। বিশেষত জালালটোন, পান্তুরা এবং সিটিনজাওর হিল রোড ঝুঁকিপূর্ণ হিসেবে মারাত্মকভাবে চিহ্নিত। সরকার সড়কের উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর উদ্যোগ নিলেও সেগুলো এখনও পর্যাপ্ত নয়। পর্যটকদের এবং স্থানীয় বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করে চলাচল করার পরামর্শ দেওয়া হয়। এসব বিপজ্জনক সড়ক ইন্দোনেশিয়ার চ্যালেঞ্জিং ভৌগোলিক পরিস্থিতির প্রতিফলিত এক রূপ মাত্র। পাকিস্তানের বিপজ্জনক হাইওয়ে, এখানে বিশেষ করে কারাকোরাম হাইওয়ে এবং ফেয়ারি মিডোস রোড বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ সড়ক হিসেবে পরিচিত। কারাকোরাম হাইওয়ে, যা চীন ও পাকিস্তানকে সংযুক্ত করেছে, পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে আঁকাবাঁকা পথে অবস্থিত এবং প্রায়ই ভূমিধস ও তুষারধসের শিকার হয়। ফেয়ারি মিডোস রোড একটি সংকীর্ণ ও খাড়া সড়ক, যেখানে কোনো সুরক্ষামূলক রেলিং নেই, যা চালকদের জন্য অত্যন্ত বিপজ্জনক। খারাপ আবহাওয়া, ঘন কুয়াশা এবং বরফ জমে যাওয়া সড়ক চালনার জন্য চ্যালেঞ্জ বাড়ায়। তদ্ব্যতীত যানবাহনের অপ্রতুল রক্ষণাবেক্ষণ এবং চালকদের অসতর্কতা দুর্ঘটনার হার বাড়িয়ে তোলে। এসব রাস্তা পর্যটকদের জন্য আকর্ষণীয় হলেও যাতায়াতের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পাকিস্তান সরকার সড়কগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে কাজ করছে, তবে চ্যালেঞ্জগুলো এখনও বিদ্যমান। বিপজ্জনক হলেও এই হাইওয়ে ঐতিহাসিক এবং ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ। পর্যটকদের জন্য এটি একদিকে রোমাঞ্চকর হলেও অন্যদিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বটে। উড়িষ্যার বিপজ্জনক হাইওয়ে বলতে বিশেষ করে জাতীয় সড়ক NH-16 এবং জাতীয় সড়ক 326 মানে NH-326 দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এই সড়কগুলোতে বাঁকানো রাস্তা, অপ্রতুল আলোকসজ্জা এবং খারাপ রাস্তাঘাটের কারণে চালকদের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি হয়। NH-326, যা মূলত পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে গেছে, সংকীর্ণ রাস্তা ও অপ্রত্যাশিত বাঁকের জন্য ঝুঁকিপূর্ণ। ভারী যানবাহনের সংখ্যা বেশি হওয়ায় দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে। বর্ষাকালে সড়কের অবস্থা আরও খারাপ হয়ে যায়, কারণ পানির নিচে গর্তগুলো দেখা যায় না। অতিরিক্ত যানবাহন, চালকদের অসাবধানতা এবং নিয়ম অমান্য করাও দুর্ঘটনার প্রধান কারণ। উড়িষ্যার এই বিপজ্জনক সড়কগুলো প্রায়ই প্রাণহানির সংবাদ শিরোনামে আসে। সরকার সড়ক উন্নয়ন ও নিরাপত্তার ব্যবস্থা বাড়ানোর প্রচেষ্টা চালালেও অনেক অংশ এখনও ঝুঁকিপূর্ণ। স্থানীয় এবং পর্যটকদের এই রাস্তাগুলোতে অত্যন্ত সাবধানতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়। সুইজারল্যান্ডের বিপজ্জনক হাইওয়েতে, বিশেষ করে সাস্টেন পাস এবং গ্রিমসেল পাস, তাদের খাড়া বাঁক ও উচ্চতাজনিত বিপদের জন্য পরিচিত। আল্পস পর্বতমালার মধ্য দিয়ে যাওয়া এই সড়কগুলো প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে বিপজ্জনক অবস্থার জন্য বিখ্যাত। তুষারাবৃত রাস্তা, খারাপ আবহাওয়া এবং তীব্র বাঁক চালকদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করে।
সড়কের অনেক স্থানে সুরক্ষার জন্য রেলিং নেই, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। শীতকালে ভারী তুষারপাতের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যায় এবং দৃষ্টিসীমা কমে যায়। উচ্চতাজনিত বাতাসের চাপও চালকদের জন্য একটি বড় সড়ক চ্যালেঞ্জ। পর্যটক এবং অভিজ্ঞ ড্রাইভাররা রোমাঞ্চের জন্য এই রাস্তা পছন্দ করলেও সতর্কতা অবলম্বন অপরিহার্য। সুইস সরকার এসব সড়কের রক্ষণাবেক্ষণ এবং সতর্কতামূলক ব্যবস্থা নিলেও প্রাকৃতিক চ্যালেঞ্জ পুরোপুরি মোকাবেলা করা সম্ভব নয়। ফুরকা পাস এবং গৌটহার্ড পাস এর মতো অন্যান্য রাস্তা দর্শনীয় হলেও বিপজ্জনক সুইজারল্যান্ডের এই হাইওয়েগুলো প্রকৃতির রোমাঞ্চকর অভিজ্ঞতার পাশাপাশি ঝুঁকির প্রতীক। চীনের বিপজ্জনক হাইওয়ে, বিশেষ করে তিয়ানমেন মাউন্টেন রোড এবং জাংজিয়াজি হেভেন লিঙ্কিং রোড, বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ রাস্তা হিসেবে পরিচিত। তিয়ানমেন মাউন্টেন রোড, যা 11 কিলোমিটার দীর্ঘ, তাতে 99টি তীব্র পাক রয়েছে। সরু এবং খাড়া পাহাড়ি ঢাল এই সড়কে চালকদের জন্য অত্যন্ত বিপজ্জনক করে তোলে। অন্যদিকে সিচুয়ান তিব্বত হাইওয়ে তার কঠিন আবহাওয়া, ভূমিধস এবং বরফাচ্ছন্ন রাস্তার জন্য কুখ্যাত। এসব সড়কে প্রায়ই তুষারধস, কুয়াশা এবং ঝোড়ো হাওয়ার সম্মুখীন হতে হয়, যা যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ করে। অতিরিক্ত যানবাহনের চাপ এবং স্থানীয় চালকদের অসাবধানতা দুর্ঘটনার হার বাড়িয়ে দেয়। চীনের এই হাইওয়েগুলো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত হলেও যাত্রীরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচল করতে বাধ্য। সরকার সড়ক উন্নয়ন এবং নিরাপত্তা বাড়াতে নানা পদক্ষেপ নিলেও প্রাকৃতিক বিপদ পুরোপুরি এড়ানো সম্ভব নয়, কারণ এ সমস্তগুলো নিয়ে অনেক জটিলতা রয়ে গেছে। এসব রাস্তা রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জন্য আকর্ষণীয় হলেও এগুলো ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চীনের বিপজ্জনক হাইওয়েগুলো চ্যালেঞ্জ এবং রোমাঞ্চের এক অনন্য সংমিশ্রণ। সাউথ ক্যারোলিনার বিপজ্জনক হাইওয়ে বলতে বিশেষ করে ইন্টারসেট 26 এবং ইন্টারসেট 95 দুর্ঘটনা প্রবণ এলাকা হিসাবে পরিচিত। 26-এ ঘন ট্রাফিক এবং উচ্চ গতির কারণে প্রায়ই বড় দুর্ঘটনা ঘটে। বিশেষ করে শার্লট থেকে চার্লসটন পর্যন্ত এই সড়কে চালকদের অতিরিক্ত গতি এবং অসতর্কতা বড় সমস্যা। 95-এ সরু সড়ক, পুরনো অবকাঠামো এবং ভারী যানবাহনের চাপ চালকদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। আবহাওয়ার খারাপ অবস্থায়, বিশেষ করে ভারী বৃষ্টি ও কুয়াশার দৃশ্যমানতা কমে গিয়ে সড়কের দুর্ঘটনার হার বাড়ায়। এছাড়াও চালকদের ক্লান্তি এবং নিয়ম ভঙ্গ করার প্রবণতা দুর্ঘটনার অন্যতম কারণ। সড়কের রক্ষণাবেক্ষণের অভাব এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকাও ঝুঁকির মাত্রা বাড়ায়। সাউথ ক্যারোলিনা সরকার সড়কগুলোর উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধির জন্য পদক্ষেপ নিলেও সমস্যা পুরোপুরি সমাধান হয়নি। স্থানীয় এবং পর্যটকদের এসব সড়কে চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়। এই বিপজ্জনক হাইওয়েগুলো রাজ্যের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ হলেও সুরক্ষার জন্য বিশেষ মনোযোগ প্রয়োজন।